नमस्कार बंधुरा आरो एक नतून रेसिपिर भिडियोते आपनादेर सबाइके स्वागत। आज के बानाচ্ছি माछेर काटलेट बा काबाब बला जेते पारे। जारा एकटू चटपटा खाबार भालोबासेन अथच तेल कम खेते चान तारा एकबार एइभावे बानिये देखते पारेन। खूब कम तेले एकटा मुखरोचक खाबार तैरी करते पारबेन। तो आसुन देखे नि रेसिपिटा। आमी एखाने कातला माछेर पेटी निये नियेछि और सेटा दिए दिच्छी एकटा पैने। पैनटा गैस अन करा आछे किन्तु एखन कमानो आछे। दिए दिच्छी दुटो तेजपाता और 8-10टा कोया रसुन, सामान्य एकटूखानी जल दिए दिच्छी और माछटा आगेई लबण हलुद माखिए रेखेछिलाम। एखन ढाकना दिए 10 मिनिट मीडियाम हिटे सेদ্ধ करे नेब। और माछटा जतक्षण सेদ্ধ होच्छे ततक्षण आमरा এই কাবাব দিয়ে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে রাখছি। এর জন্য নিয়ে নিচ্ছি 2 চামচ মেয়োনিজ আর 2 চামচ মতো টমেটো সস আর 1 চামচ চিলি সস। এই চিলি সসটা যে কোনো রকম হতে পারে, এটা আমি গ্রিন চিলি সস নিয়েছি। এই সমস্ত ভালো করে মিশিয়ে নিলেই একটা সুন্দর চাটনি রেডি হয়ে যাবে। আর এখন 10 মিনিট হয়ে গেছে, দেখুন মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে আর জলও শুকিয়ে এসছে। এখন মাছের পিসগুলো আমি তুলে নেব আর তেজপাতা আর রসুনটা দেওয়ার জন্য মাছের আঁশটে গন্ধটা কিন্তু অনেকটাই কমে যাবে। এখন অল্প একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কাঁটাগুলো বের করে নিচ্ছি। যেহেতু আমি পেটির পিস নিয়েছি তো কাঁটাটা ছাড়ানো খুব সহজ। একটুখানি ভালোভাবে কাঁটাগুলো পরিষ্কার করে নিতে হবে, না হলে কিন্তু পরে কাবাবের মধ্যে মুখে পড়লে ভালো লাগবে না। তো সব কাঁটা আমি বেছে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ, আন্দাজ মতো লবণ, 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ মতো দিচ্ছি এটা পেরি পেরি মশলা। এটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে না দিলেও কোনো ক্ষতি নেই। আমার কাছে ছিল সেজন্য আমি একটু দিলাম, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ পাতলা করে কুচি করে রেখেছিলাম, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1.5 চা চামচ মতো ধনে গুঁড়ো, 1 চা চামচ দিচ্ছি সয়া সস আর 2 চা চামচ দেব টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি 3 বড় চামচ চালের গুঁড়ো। এতে করে এই কাবাবটা বেশ বাইরেটা ক্রিস্পি হবে। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো বিস্কুটের গুঁড়ো। এখানে আপনাদের কাছে ব্রেড ক্রাম্ব থাকলে সেটাই ব্যবহার করবেন। আমার কাছে ব্রেড ক্রাম্ব ছিল না বলে আমি বেকারির বিস্কুট কয়েকটা গুঁড়ো করে নিয়েছি। আর মান হিসেবে এটা 2 টেবিল চামচ মতো হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম। এই ডিমটা দিতে পারলেই ভালো, তাতে করে বাইন্ডিংটা খুব সুন্দর হয়। এটা দিয়ে সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি এটা কাবাবের আকারে তৈরি করে নেব। সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। আমি একটু সামান্য বড় বড় আর একটু লম্বাটে টাইপের করেছি। আর সব কাবাবগুলো আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। আর এখন আমি প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে দিচ্ছি সাদা তেল। আর তেলের পরিমাণটা দেখেই বুঝতে পারছেন যে খুব কম তেলই দেওয়া হয়েছে এখানে, খুব বেশি তেল লাগবে না, কেননা আমরা শ্যালো ফ্রাই করব। তো ধীরে ধীরে একটা একটা করে কাবাবগুলো আমি এই তেলের ওপরে দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু আঁচটা আমি একদম কমিয়ে দিয়েছি আর একটু ধিমে আছে কাবাবটা ভেজে নিতে হবে। একটা পিঠ বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে দেবো। আর আঁচ কিন্তু একদমই বাড়ানো যাবে না, তাতে করে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু ভালোভাবে ভাজা হবে না। তো আমার ভাজা হয়ে গেছে, সব কিছু তুলে নিয়েছি। আর যে চাটনিটা বানিয়েছিলাম সেটা দিয়ে সার্ভ করে দিয়েছি, বা আপনারা কাসুন্দি দিয়েও সার্ভ করতে পারেন। তো অবশ্যই বানিয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই